শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস পাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আমরা ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এই গরমে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো দেখো, সবার ফার্স্ট তোমাদের দেখালাম আমার জানালা খোলা দিয়ে, আর তারপর দেখালাম যে দেখো কত সরু হয়ে জল পড়ছে কলের থেকে। জানি না কেন, আর এক এক সময় তো বেসিনে জানানো তো জলই ওঠে না, সেই নিচের কলে আমাকে ইউজ করতে হয়। জানি না এত টাকা পয়সা দিয়ে আমার কী লাভ হলো। তো ওইদিকে দেখতে দেখতে আমার ভাতও হয়ে গেছে। তোমরা তখন দেখলে যে ভাতের ফ্যানটা নামিয়ে নিয়েছি। তো ওইদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এদিকে চুল আঁচড়াতে। আর দেখো চুলটা বিনিনি করে যেহেতু রাতে শুই, ওই জন্য দেখো চুলটা না কেমন থাক 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 পড়ে যায়, মানে কি বলবো, কার্লি টাইপস হয়ে যায়। তো ওইটাই আমি আঁচড়ে নিচ্ছি চুলটা সকালবেলায়। আর দেখো মুখ চোখ সবে ঘুম থেকে উঠলাম, আর ভালো লাগছে না একদমই, মানে চোখটা যেন খুলতেই চায় না সকালবেলা ঘুম থেকে উঠে। তাও আমাকে জোর জবরদস্তি করে চোখটাকে খোলাতেই হয়, কারণ সকালে যেহেতু আমার বর কাজে যায় সেই জন্য। তো দেখো এদিকে আমি চুলটা সুন্দর করে আঁচড়ে নিলাম। এবারে চুলটা বেঁধে নেবার, গরমের মধ্যে তো চুল ছেড়ে থাকা একদমই অসম্ভব। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমরা এই গরমে কীরকম আছো। আমাদের এখানে কলকাতা সাইডে তো ভীষণ গরম, একটুকু ঝড় বৃষ্টি কিছুই নেই। তার উপরে কি বলতো, এই যে প্রচণ্ড টিনের যে গরম না, আমাদের যেহেতু টিনের শেড, প্রচণ্ড গরম। আরও অসুবিধা হচ্ছে জানানো তো, থাকতে খাওয়া দাওয়া কিচ্ছু হচ্ছে না। আর স্ট্যান্ড ফ্যানেও কোনো কাজ হচ্ছে না, ভীষণ পরিমাণে মানে তাপটা টানছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে এই গরমে তোমরা কেমন আছো, ভালো আছো কি খারাপ আছো। এক এক সময় ভাবি দূর ভালো লাগছে না এখানে থাকতে, গ্রামেই চলে গেলে যেন ভালো হয়, জানো তো, মাটির বাড়িতে থাকবো, বেশ ভালো লাগবে। তো যাই হোক, দেখো এদিকেই চুল বাঁধা হয়ে গেল আমার, এদিকে এখনো ভাতটা হয়নি। আর এদিকে আমি তেল দিয়ে আলু আর বেগুনটা ফার্স্টে ভেজে নেব। আর ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, আজকে রান্না করব উচ্ছের ডাল আর কুমড়োর শাক, আর করব আমের চাটনি। গরমকালে আমার বাড়িতে একটা কমন জিনিস থাকে, সেটা হচ্ছে আমের চাটনি, আম ডাল। গরমে না এইসব খাওয়ারই যেন তৃপ্তি এক ধরনের খাওয়ার। তো যাই হোক, এই দেখো এদিকে আমি বেছে বেছে নিচ্ছি আলু আর বেগুনটা, যেহেতু একসাথে ধুয়েছি সব। আর এদিকে দেখো দিতে না দিতেই কড়াইটা যেহেতু গরম ছিল, তেলটা ছিটকে এসেছে। এটা হচ্ছে আমার নিত্যদিনের কাজ, কিছু না কিছু করে আমি পুড়বই। তো যাই হোক, এইদিকে দেখো আমি চলে এসেছি ভাতটা হয়ে গেছে, ভাতটা নামাতে। আর জানো তো, আমার ভাতের হাঁড়ির থেকে ঢাকনাটা খুবই ছোট, তো ভীষণ অসুবিধা হয়, প্রতিদিনই অসুবিধা হয় এই ভাতটা উপর দিতে গিয়ে। আর আজকের ব্লগটা ছোট হয়েছে কেন জানি না, আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, যেইটুকুনি হয়েছে তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো এদিকে আমি চলে এসেছি ওইগুলো ভাজা হয়ে গেছে, শাকটা দিতে। তো আমি এদিকে শাক দিয়ে নিচ্ছি। দেখো কুমড়ো শাক, আর আজকের কুমড়ো শাকটা জানো তো একদমই মানে ভালো ছিল না, মানে টেস্টহীন ছিল। টেস্টহীন বলবো না, কেমন একটা বেশ টেস্ট ছিল, খুব একটা ভালো ছিল না। আর এই পাতা ডাঁটা সেদ্ধ করতে করতে জানো না তো আমার হাফ টাইম চলে গেছে, কেন জানি না, একদমই ভালো ছিল না। আর আমি কি হয়েছে আমি জানি না, কারণ একটুখানি আস্তে আস্তেও কাজ করছে আজকে সকাল থেকে, আর শরীরটা খুব একটা ভালো লাগছে না গরমে, ওই জন্য। তো যাই হোক, দেখো ওইদিকে ভাত তো আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে, ওইদিকে ডালটাও হয়ে গেছে। দেখো আমি ডালটা এখন নামিয়ে নিচ্ছি। আর উচ্ছের ডাল গরমকালে কি বলতো, এরকম তেতো তেতো খেতে না বেশ ভালো লাগে। তো দেখো এইদিকে আমার বর চলে গেছে কাজে, আর আমি চলে এসেছি এইদিকে ঘরটা মুছতে। আর আজকে বৃহস্পতিবার, পুজো তো দিতে পারবো না, পুজো তো দিতে পারলাম না আজকে বৃহস্পতিবার দিন। যাই হোক, মায়ের পায়ে ফুল পড়লো না, আর কিছু করার নেই, আমাদের মেয়েদের জীবন এরকমই হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কেন। যাই হোক, তো আমি ভাবলাম পুজো যখন দিতে পারবো না, তাহলে ঘরটা মুছেই নিই, শান্ত না তাও যেটুকুনি হয় মুছে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ সুতো মতন ঝুলছে, এটা না আমার চাদরের সুতো ঝুলছে। এক এক সময় ভাবি ভগবান কেন মেয়েদের এত কষ্ট দিল, এই প্রত্যেক মাসে এই যন্ত্রণা সহ্য শুধু মেয়েদেরই করতে হয়, আর মেয়েরাই বোঝে এই যন্ত্রণাটা। তারপর ভাবি যে না, এইটা না হলে তো আমরা মেয়েরা মাই হতে পারবো না। তো যাই হোক, বাদ দাও। এদিকে দেখো আমার ঘর মোছা হয়ে গেছে, আমি চলে এসেছি এদিকে বাসন রাখতে। তো এখনও কলে জল আসেনি, তাহলে আমি যে কী করবো, না বাসনগুলো তাহলে সাজিয়ে নিই, তাহলে আমার কিছু কাজটা এগিয়ে থাকবে। আর এই গরমের মধ্যে আমি তোমাদেরকে ব্লগ শ্যুট করি, এত কিছু করি, ভিডিও বানাই তোমাদের জন্য, অথচ না তোমরা না কেউ আমার ভিডিও দেখাও না, লাইকও করো না, কেন করো না বুঝে পাই না। এত কষ্ট করে করছি, একটু তো সাপোর্ট করতেই পারো আমাকে, না? তো যাই হোক, তো দেখো এদিকে আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এই গামলার মধ্যেই সব কিছু ধুয়ে ফুয়ে রাখি আমি, বেশ সুবিধা হয় রাখতে।
তো দেখো এইদিকে আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম যে দেখো সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো এই যে ভাঙা কাপটা ভাঙা মানে ভেঙে গেছে, কি করব, বেকার রয়েছে, তাই ওর মধ্যে আমি চামচি মানে যা যা থাকে চামচ, তারপর হচ্ছে গিয়ে তোমার কি বলবো, যাই হোক কিছু অনেক কিছু আছে। দেখো এখন হয়ে গেছে বিকালবেলা, আমার খিদে পাচ্ছিল, তাই পাশের দোকানে চলে গেছিলাম বিস্কুট কিনতে। তো 2 রকমের বিস্কুট কিনলাম, এই যে তোমাদেরকে তো দেখালামই, চকলেট বিস্কুট আর ক্রিম বিস্কুট। সেই অমিতাভের ছবিওয়ালা যে বিস্কুটগুলো থাকে না, সেই বিস্কুটগুলো, নামটা আমি ঠিক মনে নেই আমার। তো দেখো এদিকে আমার বর চলে এসেছে, আর এখন বাজে 8:30 না 8:45। এখন আমরা বসেছি ফুচকা খেতে, আমি আমার বর কাছ থেকে এলো, আমার জন্য ফুচকা নিয়ে এসেছে। তো আজকে ভিডিওটা এইটুকুই, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও হ্যাঁ, আর দেখে নাও আমাদের রাতে ডিনারটা কি। আজকে রাতে ডিনার হচ্ছে পরোটা, আর হচ্ছে তোমার কি বলে তরকারি, আর এই হচ্ছে মিষ্টি। আর পরোটার সাথে বেশ মিষ্টি দিয়ে খেতে খুব ভালো লাগে। 4টে মিষ্টি এনেছিল আমার বর, একটা আমি খেয়েছি, একটা আমার বর খেয়েছি, আর 2টো রয়েছে এখনও। ওইটা দেখি পরে খাবো। আর এখানে হচ্ছে কুমড়োর আলু দিয়ে তরকারি, আর ওই যে পেঁয়াজ। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সাথে।